যে আর একটা নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ রান্না করব ঝিঙে আলু দিয়ে পোনা মাছের। এই গোটা গোটা করে কেটে নিয়েছি, বড় বড় করে। এখানে আলুও কেটে নিয়েছি, বাড়ির গাছের টমেটো, আর মাছটা এখানে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এখানে কিছু কাতলা ভেজে নিয়েছি, আর যে পিস ছিল সেগুলোও ভেজে নিচ্ছি। এই যে কাতলাগুলো ভেজে নিয়েছি আমি। এবার রান্নাটা বসিয়ে দেবো। মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। এবার কড়াইতে পরিমাণ মতো অল্প করে তেল দিলাম, আগে দিয়ে আলুটা আগে ভেজে নেব। কাঁচা লঙ্কা দিলাম, নুন দিলাম। আলুটাকে কিন্তু অল্প করে ভেজে নিয়েছি। এবার আমি কেটে রাখা এই যে সবজিগুলো দিয়ে কষিয়ে নেব। বাড়ির গাছের কাঁচা টমেটোও আছে কিন্তু এর মধ্যে। ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে, যাতে ঝিঙে থেকে কাঁচা গন্ধ না থাকে। সবজিটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো। ঝোলটা কিন্তু ফুটে গেছে, তাই আমি মাছগুলোও দিয়ে দিয়েছি। এবার একটু ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে দেবো। এই যে এবার তরকারিটা নামিয়ে দেবো, দিয়ে তেল ফোড়ন দেবো, আর দুটো শুকনো লঙ্কা পরিমাণে দেবো, বেশি দেবো না, অল্প পরিমাণ। পেঁয়াজ কিন্তু লাল হয়ে গেছে। এবার আমি তরকারিটা ঢেলে দেবো। আমি কিন্তু ঝিঙে আলুর তরকারিতে বাটা মশলা ব্যবহার করব। এখানে আমি জিরে আর মরিচ বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। এখন মশলা যেহেতু, সেই জন্য আগে দিয়ে দেবো মশলাটা। আমার রান্না কিন্তু হয়ে গেছে প্রায়। এবার নামিয়ে দেবো। ঝিঙে আলু দিয়ে পোনা মাছের পাতলা ঝোল কিন্তু হয়ে গেছে। দেখুন কালারটাও খুব সুন্দর এসছে,